আমি মাত্র প্রোগ্রাম থেকে আসছি, আমাকে দেখলে তোমরা সবাই আমাকে দেখেই বুঝবা যে আমি গেছিলাম বউ ভাতে। আমি সেখান থেকে এসে মাত্র লাইভে আসলাম, কারণ আমি ব্যাপারটা জানতে পারছি। আমি তোমাদের সাথেও শেয়ার করবো ভাবছি, কারণ অনেক অনেক হয়েছে। অনেক, একটা মানুষের ধৈর্যের সীমা কতটুকু থাকতে পারে। অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরবো না। আমি আজকে যেটা দেখছি, আমি যেটা পাইছি আজকে, দাঁড়ো, এত এত পীড়িত, এত পীড়িত, তাহলে ডিভোর্স হয়েছে কেন? এত পীড়িত, তাহলে আবার পোস্ট হয় কেন এগুলো নিয়ে? আজকে তোমার সব সময় যা কিছু আমি করি একা একা করি, নিজে নিজে সহ্য করি, নিজে নিজে যুদ্ধ করি, সব নিজের মধ্যে লুকায় রাখি, তোমাদের কখনো কিছু বলি না, আমি কখনো না। কিন্তু আজকে আমি সব বলবো তোমাদের সাথে, এখন থেকে যা যা হবে সব তোমাদের সাথে বলবো। আমি বলছি না সেটা যে 2 বছরে যা যা হয়েছে সব যদি আমি তোমাদেরকে বলতাম তাহলে এত কাহিনী হইতো না, এত মিথ্যা অপবাদ দিতে পারতো না। আজকে সব তোমাদেরকে বলবো। আপু কেমন আছো? আপু ভালো ছিলাম, এখন মাথাটা অনেক গরম, অনেক গরম। মাথা শুধু গরম না, কি করব না করব কিছু জানি না, বা কি বলবো আজকে লাইভে আমি জানি না, বাট আমি জাস্ট যেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে, ঠিক আছে, আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপরে তাদের এত ভালোবাসা, তাদের এত ভালোবাসা। তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি, কারণ সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে, ঠিক আছে, আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে, তারপরে সে আখিরে আনছে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে। তো তাকে আমি চেক করবো না? কারে চেক করবো ভাই? সে তো এত ভালো না। চেক করছি তো এই 3-4 দিন ধরে, জানো যে ফাইম ভাইয়ের বিয়ে নিয়ে আমি ব্যস্ত, আমি ওর ফোন ধরারই টাইম পাইনি। আর ওর ফোন, আমার ফোন ম্যাক্সিমাম টাইম ইরফানের কাছে, রাজের কাছে ছিল ভিডিও করার জন্য, আমি চেকই করতে পারিনি। আজকে লিস্টে কেন জানি আমি হোয়াটসঅ্যাপে ঢুকছি, আমি জানি না, হয়তো ওর ফোন থেকে কোনো ভিডিও আমার ফোনে নেওয়ার জন্যই আমি ঢুকছিলাম, একটা ছবি নেওয়ার জন্য। তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক। হ্যাঁ, কত পীড়িতের সম্পর্ক আয়াসের মার সাথে। আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তোমাদের তোকে মিলে যেতে না করে নাই, আমি একবারও বলছি মিলে যাও না। আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো? তোমাদের যদি এত ভালোবাসা থাকে, আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও। হ্যাঁ, ডিভোর্স আগে মাথায় দিছে না, কি হয়েছে, ডোন্ট কেয়ার। তো দুইজনের যদি এতই ভালোবাসা থাকে, তাদের এতই কনভারসেশন, তাদের এখানে হচ্ছে 9 জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয়, সবকিছু আছে। হয়তো বা আমি না দেখলে ডিলিট করে দিত, এখানে অনেক কিছু আছে, অনেক হাতে পায়ে ধরতেছে, মাফ চাইতেছে। আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়েশের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না। তো যে বাবা লাগবে না, তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীতের আলাপ কেন? কেন কান্না করে আমার হাজবেন্ডকে কেন, ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ডকে যে দেখো তোমার জন্য আমি ভালো নাই, আমি কত কান্না করতেছি, কিসের জন্য? আপু এত রাগ করো না। আপু রাগ, আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো? বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে, পারে নাই। 2টা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই 2 স্বামী স্ত্রী মিলা। এই 2 থার্ড ক্লাসে নিয়ে আমার জীবনটা শেষ। এক আয়াসের বাপ, এক আয়াসের মা, 2টাও সেম লেভেলের, বিশ্বাস করো, সেম লেভেলের। দুইটাই সেম লেভেলের শেষরা। নাহলে এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে পোস্টে কেন লেখা হবে আয়াসের বাবা লাগবে না? তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের? এত পীড়িত ইনবক্সে কেন? মানুষকে দেখাও সিম্প্যাথি, আয়েশের বাবা নাই, আর রাত্রেবেলা আয়েশের বাবার সাথে পীড়িত করো কেন? কিসের জন্য? কান্না করে করে তোমার কেন ভিডিও দিতে হবে আয়েশের বাবারে? আর আয়েশের বাবারও এত ভালোবাসা এখন উঠলো কেন? আগে যখন ছিল তখন মনে ছিল না? তখন কি মনে ছিল না?